তো নমস্কার, চলে আসলাম আজকে আমি আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকে আমি বলবো হচ্ছে পিএফসি লিমিটেড কোম্পানির ব্যাপারে। কারণ আমরা তো সবাই জানি যে কিছুদিনের মধ্যেই এই স্টকটি দিতে চলেছে আমাদেরকে ডিভিডেন্ড। আর রিসেন্টলি কিন্তু দেখতেই পাচ্ছ আজকে মোটামুটি প্রায় 5% মতো ক্র্যাশ হয়ে গেছে। তো এখন কি পরিস্থিতিতে আছে আর সিচুয়েশন কি এখন এই স্টকটার, তো চলো এই বিষয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি চলে আসলাম হচ্ছে গ্রো অ্যাপের মধ্যে। দেখতে পাচ্ছ আজকে নিফটি 50 হচ্ছে মোটামুটি হচ্ছে 3.5%-এর কাছাকাছি ডাউন হয়ে গেছে, 775.65। ঠিক আছে, এটা ডাউন। আর সেন্সেক্স ডাউন হয়েছে আজকে হচ্ছে 2496 পয়েন্ট। তো যাই হোক, মার্কেট এখন ক্র্যাশ চলছে। তো এখন আমি আপনাদের সামনে হচ্ছে পিএফসি লিমিটেড কোম্পানির ব্যাপারে একটু বলার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন, ঠিক আছে। তো এই স্টকটা আজকে চলছে হচ্ছে কারেন্ট 411 টাকা 85 পয়সা। আর দেখতে পাচ্ছ 4.72%, মানে মোটামুটি হচ্ছে 5%-এর কাছাকাছি এই স্টকটা কিন্তু আজকে ডাউনফল করে গেছে 20 টাকা 40 পয়সা। ঠিক আছে, আর এই স্টকটার দেখতে পাচ্ছ 52 কিলো 329 টাকা 90 পয়সা, মানে মোটামুটি ধরো যে 330 টাকা। আর 52 হাই হচ্ছে 444 টাকা। ঠিক আছে, আর মার্কেট ক্যাপ 1,42,548 crore, মানে লার্জ ক্যাপ কোম্পানি। আর পিই রেশিও দেখতে পাচ্ছ 4.27। পিই রেশিও কিন্তু অনেক নিচে চলে আসে। ঠিক আছে, কারণ আমরা তো সবাই জানি যে মোটামুটি যে কোনো স্টকের 18 থেকে 20 যদি এই লেভেলে থাকে, ঠিক আছে, পিই রেশিও, তাহলে সেটা একটা ভালো লেভেল ধরা হয়। তো পিই রেশিও দেখতে পাচ্ছ অনেকটা নিচে চলে আসছে। আর ইন্ডাস্ট্রি পিই দেখতে পাচ্ছ 18.40। তো ইন্ডাস্ট্রি পিইটা ওটা মোটামুটি ঠিক আছে ওই লেভেলটা। আর ডেপ টু ইকুইটি দেখতে পাচ্ছি 7.88। তো ঋণ আছে মোটামুটি ভালো। ঠিক আছে, আর এই কোম্পানি হচ্ছে রিটার্ন দিয়েছে কত 19.49%। আর রেভিনিউ দেখতে পাচ্ছি, রেভিনিউ হচ্ছে কত সেপ্টেম্বর 2025-এ কত ছিল 28,901 crore। আর ডিসেম্বর 2025-এ সেটা বেড়ে 29,141 crore হয়ে গেছে। তো এবার একটু প্রফিটটা দেখে নিই, প্রফিটটা কীরকম পরিস্থিতি। প্রফিট দেখতে পাচ্ছ জুন 2025-এ 8,981 crore হয়েছিল। আর সেপ্টেম্বর 2025-এ সেটা 7,834 crore, মানে কমে গেছে। ঠিক আছে, তারপর ডিসেম্বর 2025-এ সেটা বেড়ে 8,212 crore। আর শেয়ার হোল্ডিং প্যাটার্ন পুরোটা দেখতে পাচ্ছ 55.99%, তার মানে বলা যায় যে 60%-এর কাছাকাছি পুরোটার এই কোম্পানির শেয়ার হোল্ড করে আছে। আর এই কোম্পানি কিন্তু ডিভিডেন্ড দিতে চলেছে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ এই কোম্পানি হচ্ছে ডিভিডেন্ডও অ্যানাউন্সমেন্ট করেছে, 3 টাকা 25 পয়সা পার শেয়ার হচ্ছে দিতে চলেছে আমাদেরকে ডিভিডেন্ড। ঠিক আছে, আর এটার এক্স ডেট রেখেছে হচ্ছে 23শে মার্চ 2026। আর রেকর্ড ডেট দেখতে পাচ্ছি 23শে মার্চ 2026, তার মানে 23শে মার্চের আগে আমাদেরকে হচ্ছে এই কোম্পানির স্টক কিনে রাখতে হবে যদি কেউ এই কোম্পানির থেকে ডিভিডেন্ড নিতে চাও তাহলে। ঠিক আছে, আর যাদের কাছে আগে থেকে আছে তো আছেই। আর এই কোম্পানি অ্যানাউন্সমেন্ট করেছে ডিভিডেন্ড দেখতে পাচ্ছি 17 মার্চ 2026। তো যাই বা হোক, কেউ যদি এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে চাও, ঠিক আছে, তাহলে অবশ্যই এই কোম্পানির ব্যাপারে ভালোভাবে জেনে নিবে, তারপরে ইনভেস্টমেন্ট করার ইচ্ছে হলে করবে, না হলে অ্যাভয়েড করবে। এটা কোনো ইনভেস্টমেন্ট রিলেটিভ ভিডিও আমি বানাচ্ছি না, জাস্ট এটা একটা ইনফরমেশন হিসাবে নেবেন এই ভিডিওটাকে। ঠিক আছে, তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। আর এরকম যদি আপনারা প্রতিদিন ইনফরমেশন পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।